আযান শেষ হয়েছে, আমরা একটু জিকির করি। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আল্লাহ তোমার নাম জপি যতবার, থাকে না যন্ত্রণা হৃদয়ে আমার। অসীম দয়ার দান দিতে বারে বার, তোমার দরবারে মিনতি আমার, তোমার দরবারে ফরিয়াদ আমার। আল্লাহ 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 আল্লাহু আল্লাহ। আল্লাহ তোমার কাছে কাঁদি যতবার, পাই যেন সান্ত্বনা হৃদয়ে আমার। অসীম প্রেমের সদা দিও বারে বার, অসীম প্রেমের সদা দিও বারে বার, তোমার দরবারে মিনতি আমার, তোমার দরবারে ফরিয়াদ আমার। আল্লাহ 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 আল্লাহু আল্লাহ। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন আমরা এখন সরাসরি কোরআনের আলোচনা চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারইয়ামের 91 নম্বর আয়াতে ঘোষণা করে দিয়েছেন, আন দাউ লির-রাহমানি ওয়ালাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কারণে যে তারা দয়াময় আল্লাহর জন্য সন্তান আহ্বান করে, চিৎকার মেরে বলে নাউজুবিল্লাহ। আন দাউ লির-রাহমানি ওয়ালাদা, তারা আল্লাহ রাব্বুল আলামিনের দয়াময় আল্লাহ তাআলার জন্য সন্তান আহ্বান করে। আবার বলেন নাউজুবিল্লাহ। কারা? কাফেররা। কাফেররা এটা বিশ্বাস করে যে আল্লাহ তাআলার সন্তান আছে। নাউজুবিল্লাহ। বলেন তো, মানুষ খায় ঘুমায়, আল্লাহ তাআলা কি খায় পান করে ঘুমায়? না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি হলেন হাইয়ুল কাইয়ুম, তিনি চিরস্থায়ী চিরঞ্জীব। আর মানুষ হলো ক্ষণস্থায়ী, যার রূহ আছে, প্রাণ আছে, আত্মা আছে। যত প্রাণী আছে সবাই একদিন মরণশীল হয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সমস্ত প্রাণীর মৃত্যুর স্বাদ একদিন গ্রহণ করতে হবে, তাতে কোনো সন্দেহের অবকাশ নাই, ঠিক কিনা? আর আল্লাহ তাআলা হলেন হাইয়ুল কাইয়ুম, তিনি চিরস্থায়ী চিরঞ্জীব, তার কোনো মৃত্যু নাই, তার কোনো মৃত্যু হবে না। তাহলে কাফেররা যে বলতো, তাদের যুক্তি, তাদের ধারণা, তাদের জ্ঞান সবকিছু কি মিথ্যা, বিফল। কাফেররা দুনিয়ায় বিফল, না বুঝলেও পরকালে বুঝবে যে আল্লাহর সাথে অন্যকে শরীক করেছি, আল্লাহ তাআলার ব্যাপারে মিথ্যা আরোপ করেছি। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা ওয়া হুয়া ইউদআ ইলাল ইসলাম ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ তাআলা বলেছেন, ওই ব্যক্তির থেকে জাহেল, ওই ব্যক্তির থেকে মূর্খ আর কেউ হতে পারে না যে আল্লাহ তাআলা সম্পর্কে মিথ্যা অপবাদ দেয়। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, যারা আমি আল্লাহ সম্পর্কে মিথ্যা অপবাদ দেয়, মিথ্যা রচনা করে, মিথ্যা রটায়, তাদের জন্য কোনো হেদায়েত নাই।
আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ তাআলা বলেছেন ওই সমস্ত কাফেরদের জন্য, মুশরিকদের জন্য, ইহুদিদের জন্য হিদায়াতের কোনো রাস্তা হবে না। তারা জুলুম করেছে, তারা জালেম, তারা তাদের থেকে বড় মিথ্যাবাদী আর বড় জালেম আর কেউ হতে পারে না যে আল্লাহ তাআলা সম্পর্কে মিথ্যা রচনা করে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে যারা মিথ্যা রচনা করে, মিথ্যা কথা বলে, তাদের মতো জালেম এই পৃথিবীতে আর কেউ হতে পারে না। কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন তাদের পক্ষে হিদায়াত হবে না, তারা হিদায়াতের পথে আসবে না, তাদেরকে আমি আল্লাহ তাআলা হিদায়াত দিব না। কাদেরকে? জালেমদেরকে। সুতরাং তারা যে ধারণা করত, তারা যে কথাবার্তা বলতো যে আল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে তারা এই কথা বলেছেন আনদাউলির রহমানি ওয়ালাদা, এই কারণে যে তারা দয়াময় আল্লাহর জন্য সন্তান আহ্বান করে। আবার বলেন নাউজুবিল্লাহ। এই কথা যদি কোনো মুমিন কখনো দিলের ভিতরে আনে, তার ঈমান থাকবে না। কি হয়ে যাবে? সে বেঈমান হয়ে যাবে, সে কাফের হয়ে যাবে, তাতে কোনো সন্দেহ নাই। হ্যাঁ, যদি ভুল করে বলে বেলায় আল্লাহ তাআলার কাছে তওবা করে ফিরে আসতে হবে, পুনরায় ঈমান আনতে হবে, ঠিক কিনা? ঠিক ঠিক। আসুন আল্লাহ রাব্বুল আলামিনের পরে আমাদের একক আল্লাহ, এক আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই কথা সর্ব অবস্থায় বিশ্বাস করতে হবে। আল্লাহ তাআলার কোনো সন্তান নাই, আল্লাহ তাআলার কোনো পিতা মাতা নাই, ঠিক কিনা? ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন পরে বলতেছেন وما ينبغي للرحمن أن يتخذ ولدا। আল্লাহ রাব্বুল আলামিন 92 নম্বর আয়াতে বলে দিয়েছেন, অর্থাৎ কাফেররা যে বলেছে এ কারণে যে তারা দয়াময় আল্লাহর জন্য সন্তান আহ্বান করে, আল্লাহ পরে আয়াতে বলে দিয়েছে অথচ সন্তান গ্রহণ করা, খেয়াল করি আমরা, অথচ সন্তান গ্রহণ করা কে বলতেছে? আল্লাহ বলতেছে ওমা ইয়ানবাগি লিররহমানি আন ইয়াত্তাখিযা ওয়ালাদা, অথচ সন্তান গ্রহণ করা দয়াময়ের জন্য শোভনীয় নয়। সুবহানাল্লাহ। আল্লাহর জন্য কি এটা শোভনীয়? না। কারণ মানুষ ঘুমায়, খায়, পান করে, আল্লাহ তাআলা ঘুমায় না, খায় না, পান করে না। আল্লাহ তাআলা নজর দিয়ে দেখতেছে কাদেরকে? যারা ভালো কাজ করতেছে আল্লাহ তাদেরকে দেখতেছে কি দেখতেছে না? অবশ্যই দেখতেছে। যারা জালেম, যারা কাফের, খারাপ কাজ করতেছে, যারা বেঈমান, তাদেরকে আল্লাহ দেখতেছে কি দেখতেছেন না? আল্লাহ রাব্বুল আলামিন তাকিয়ে তাকিয়ে দেখতেছে কুদরতি নজর দিয়া। এ বান্দারা, বান্দিরা, কে শিরিক করবি, কে নাফরমানি করবি, আমি আল্লাহ সম্পর্কে কে মিথ্যা অপবাদ দিবি, আমি এগুলো তাকায় তাকায় দেখি। আর কে আমার বান্দা, নেক বান্দা, কে আমার ইবাদত করে, কে আমাকে রব বলে, এক আল্লাহ বলে পরিচয় দেয়, এক আল্লাহর গোলামি করে, এগুলো আমি আল্লাহ তাআলা দেখতেছি। আমি আল্লাহ তাআলা যদি ঘুমায় যায়, এই পৃথিবী সব ধ্বংস হয়ে যাবে, পৃথিবীর নিজাম কিছুই ঠিক থাকবে না। ঠিক। সুতরাং আমি আল্লাহ তাআলা ঘুমাই না, তিনি হাইয়ুল কাইয়্যুম। আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন আমি হলাম হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা দেখেন, আল্লাহ কেন ঘুমায় না? আল্লাহ তাআলা দেখেন, কুদরতি নজর দিয়ে দেখেন কে ভালো কাজ করতেছে, কে খারাপ কাজ করতেছে। আল্লাহ তাআলা এর প্রতিদান দেওয়ার জন্য উনি পৃথিবী সব কিছু দেখেন। কিয়ামতের দিন প্রতিদান দিবে, কাউকে জান্নাতে দিবে, কাউকে জাহান্নামে দিবে। আল্লাহ তাআলা তাই বলে দিয়েছেন আমি যদি ঘুমায় যেতাম, কোথায় কোথায় কোন জায়গা চুরি চামারি হয়, কোন জায়গা কাউকে হত্যা করে ফেলো, দুনিয়ায় বিচার না হলেও আমি আল্লাহ তাআলা তাদেরকে কিয়ামতের দিন বিচারের কাঠ গড়ায় দাঁড় করাবো, ঠিক কিনা? আর আমার কোন বান্দা রাতের আধারে চোখের পানি ফেলে আমার কাছে কান্নাকাটি করে জাহান্নামের ভয়ে, জান্নাতের আশায়, আমার সাক্ষাতের আশায় যারা কান্নাকাটি করে গভীর রজনীতে, আমি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে দেওয়ার জন্য তাকিয়ে তাকিয়ে দেখতেছি। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ তাআলা বলতেছে অথচ সন্তান গ্রহণ করা দয়াময়ের জন্য শোভনীয় নয়, এই কথা সাফ করে নিতে হবে। আল্লাহ তাআলার কোনো সন্তান নাই, আল্লাহ তাআলার কোনো পিতামাতাও নাই, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন পরে বলেন ইন কুল্লু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানি আবদা।
আল্লাহ রাব্বুল আলামিন 93 নম্বর আয়াতে বলে দিয়েছেন